প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে 2.3.4। আসলে এই অ্যাক্টিভিটিটা সবটাই সামারি নিয়ে, কিভাবে আমরা সামারি লিখবো, কিভাবে সামারি লিখতে হয়, সামারির কি কি নিয়ম কানুন আছে সেই বিষয়গুলা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সবার আগে আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেব। এখন সামারি সংক্রান্ত নোটটি পড়ো, তারপর অ্যাক্টিভিটি 2.3.3-তে লেখা তোমার টেক্সটটির সামারি লেখো। সর্বশেষে সামারিটি দলে বা জোড়ায় শেয়ার করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2.3.3-তে আমরা একটা সামারি লিখেছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখো না তারা আমার আগের ভিডিওটা দেখে নিবে। সেই 2.3.3-তে আমি কি সামারি লিখেছিলাম, যে রফিক স্যার ক্লাসে এসেছিল, যে মিনিস্টার এসেছিল, মিনিস্টার তাদেরকে কি প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটা সামারি হয়েছিল, সেটা যে টেক্সট হয়েছিল সেই টেক্সটটা। তো আজকে আমরা সেই টেক্সটের উপরে একটা সামারি লিখব। আর সবার আগে আমরা আসলে সামারির যেই বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু দেখে নিব। তো এখানে প্রথমে ইংলিশে দেওয়া আছে, আবার পরবর্তীতে বাংলাও দেওয়া আছে, আমরা সেটা একটু দেখব। তো এখানে প্রথমেই আসলে সামারি কি। এ সামারি ইজ এ কনসাইজ। সামারি হলো একটা সংক্ষিপ্ত সার, ওভারভিউ অফ টেক্সট মেন পয়েন্টস। একটা টেক্সটের মূল পয়েন্টের সংক্ষিপ্ত সার হলো সামারি, রিটেন ইন ইউর ওয়ার্ডস, যেটা তোমার নিজের ভাষায় লেখা হয়। দ্য সামারি অফ দ্য টেক্সট প্রোভাইড, সামারির যে টেক্সটগুলো আছে, যে পার্টগুলো আছে সেগুলো দিয়ে থাকে দ্য রিডার, পাঠককে, উইথ অ্যান ওভারঅল কম্প্রিহেনশন, একটা সার্বিক অনুধাবন, একটা সার্বিক বোঝার ক্ষমতা দেয়, অফ আ লার্জ বডি অফ টেক্সট, একটা বড় মানে টেক্সটের একটা সংক্ষিপ্ত সার পাঠককে দিয়ে দেয়। ইন এ কনডেন্সড, এবং কনডেন্সড অর্থ হলো একত্রিত, সংক্ষিপ্ত, মিশ্রিত, কনডেন্সড অ্যান্ড কনসিয়েন্স ফরম্যাট, সংক্ষিপ্ত একটা আকারে পাঠকের সামনে তুলে ধরে। বাই সামারাইজিং, সংক্ষিপ্ত সারের মধ্য দিয়ে আর টেক্সট একটা পাঠের ইউ শো, তুমি দেখাইতে পারবে, ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, মানে পাঠটা সম্পর্কে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা সামারির দ্বারা। তো এখানে ফিচার্স অফ সামারি, সামারির কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা একটু নিচে বাংলা আছে সেগুলো আমরা সেখানে দেখে দিই। এখানে কি আছে, সামারির বৈশিষ্ট্য। সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। আরেকটা বৈশিষ্ট্য কি, সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। আরেকটা বৈশিষ্ট্য কি আছে, সামারি সাধারণত 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়, মানে তোমার মূল টেক্সটের 4/1 হবে, অথবা মূল টেক্সটের 3/1 হবে একটা সামারি লেখা। এবার আসো সামারি লেখার উপায়। নাম্বার 1, টেক্সটটি পড়ো এবং মূল ধারণাটি চিহ্নিত করো। বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো। তারপরে নাম্বার 2, মূল ধারণাগুলোর একটি তালিকা তৈরি করো। নাম্বার 3, সামারিটি একটি সূচনামূলক বক্তব্য দিয়ে শুরু করো। তারপরে নাম্বার 4, প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো। যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো তুমি সামারির মধ্যে। নাম্বার 5, বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। নাম্বার 6, বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারো। নাম্বার 7, জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এগুলোর সবগুলোর ইংলিশ আছে, তোমাদের বুঝার সুবিধার্থে আমি বাংলাটাই তোমাদেরকে পড়ে শোনালাম। তো এবার আমরা চলে যাব আমাদেরকে যেটা বলা হয়েছে 2.3.3-তে যে আমরা টেক্সটটা লিখেছিলাম সেই টেক্সটের সামারিটা কি সেটা আমরা একটু দেখে নিব। তো summary of 2.3.3, in English class Ropik sir saw
দ্যাট রফিক স্যার দেখেছিলেন যে এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড, সবাই উত্তেজিত, অ্যান্ড হ্যাপি এবং সুখী। হি কেম টু নো, তিনি জানতে পারলেন, দ্যাট যে দ্য এডুকেশন মিনিস্টার ভিজিটেড দেয়ার ক্লাস, শিক্ষামন্ত্রী তাদের ক্লাস পরিদর্শন করেছিলেন, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ফিউ কোয়েশ্চনস, কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। দ্য স্টুডেন্ট সাকসেসফুলি আনসার্ড অল দ্য কোয়েশ্চনস, ছাত্ররা সফলভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল। দ্য টিচার থ্যাঙ্কড দেম, শিক্ষক তাদেরকে ধন্যবাদ জানাইলেন, ফর দেয়ার ইফোর্ট, তাদের প্রচেষ্টার জন্য। হোয়েন হি ওয়ান্টেড টু মুভ টু লেসন অ্যান্ড ক্লাস অ্যাক্টিভিটি, যখন তিনি তার পাঠে ফিরে যাচ্ছিলেন এবং ক্লাসের কার্যক্রমের দিকে চলে যাচ্ছিলেন, দ্য স্টুডেন্টস ইনসিস্টেড অন শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্স উইথ হিম, ছাত্ররা মানে মন্ত্রীর সাথে তাদের যেই অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করেছিল সেটা মানে কি করতে চাইলো, বলতে চাইলো। দ্য টিচার অলসো এগ্রিড উইথ দেম, শিক্ষকও তাদের সাথে একমত হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই। তো আমরা পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হলো 2.3.5, সে ভিডিওটি দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।